মামুন ভাই প্রশ্ন করেছে যে ভাই, রাগ তো কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না। তো আমি আপনাকে বলবো, শুনেন, আপনার রাগ যে কন্ট্রোল হচ্ছে না, আপনি যে এই প্রশ্ন যে করেছেন, আপনার মনের ভিতরে, আপনার ভিতরে অনুভূতি হয়েছে যে রাগটা আসলে একটা খুব খারাপ জিনিস, খুব মারাত্মক জিনিস, যেটা কন্ট্রোল করা জরুরি। এই যে অনুভূতি আপনার ভিতরে তৈরি হয়েছে, এই অনুভূতি আপনার ভিতরে থাকলেই আপনি রাগ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যেতে পারবেন। প্রথম নম্বর, অনুভূতি যে আপনার ভিতরে তৈরি হয়েছে, এটাই আপনাকে রাগ থেকে মুক্ত করবে। দ্বিতীয় নম্বর আমি আপনাকে বলি, রাগ সম্পর্কে আপনাকে আগে বুঝতে হবে। আপনি অন্য কোনো মানুষকে রাগ যখনই দেখাতে চাইলে দেখবেন আগে নিজে রাগতে হয়, নিজের ভিতরে রাগ তৈরি করতে হয়। কোনো জিনিস আপনি দিতে চাইলে সেই জিনিস আপনার ভিতরে আগে তৈরি করবেন। রাগ কিন্তু একটা আগুন, আপনি যখনই নিজের ভিতরে তৈরি করবেন আগে নিজে পুড়ে যাচ্ছেন, নিজে পুড়বেন। পোড়ার পরে ওই আগুন যখন আপনি অন্য দিকে ছুঁড়ে দিবেন, সেও তখন সেই আগুনে পোড়া শুরু করবে। যদি জ্ঞানী মানুষ হয়, আপনার রাগকে সে নেবে না, সরাই দেবে, যে তুমি রাগ করছো, আমার রাগ করার কোনো প্রয়োজন নেই, আমি শান্ত থাকতে পারি, শান্ত থাকবো। যেমন আমি যদি আপনাকে ফোন দিই, আপনি যদি ফোন কেটে দেন, তাহলে কি ফোনের কানেকশন লাগবে? লাগবে না। কিন্তু আপনি 10 বার ফোন দেন, আমি 10 বার ফোন কেটে দিলাম, ফোনের কানেকশন কিন্তু একসঙ্গে হবে না, এক জোড় হবে না। ঠিক সেরকম আপনি রাগ কাউকে দিতে যাচ্ছেন, সে যদি না নেয়, তাহলে কিন্তু রাগ সে রাখবে না। আপনাকে কেউ রাগাতে যাচ্ছে বা কোনো বিষয়ে আপনি রেগে যেতে চাচ্ছেন, এমনভাবে কথা বলেছে বা এমন কোনো কাজ করেছে যে আপনার ভিতরে রাগ আসছে, তৈরি হচ্ছে, আপনি সেই সময় হুঁশ করে আপনার ভিতরে হুঁশ তৈরি করেন। বেহুঁশে আমরা রেগে যাই। সঙ্গে সঙ্গে যদি আপনার ভিতরে হুঁশ তৈরি করেন আর দেখেন যে আসলে আমার মনের ভিতরে কী চলছে, দেখি তো, দেখা শুরু করেন, সাক্ষী ভাবনা নিয়ে দেখা শুরু করেন যে মনের ভিতরে আসলে দেখি তো কী তৈরি হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, আপনি রাগ করতে পারবেন না সেই সময়। আপনি যখনই আপনার মনের দিকে খেয়াল দিবেন, দেখবেন আপনার মন হাজারো কথা তৈরি করছে রাগানোর জন্য, তার কথার উত্তর দেওয়ার জন্য। এখন আপনি বলতে পারেন যে ভাই, সে আমাকে কথা বলে হারাচ্ছে, আপনি হেরে যান। এই দুনিয়াতে যে ব্যক্তি হেরে যায়, আপনি নিজেই আগে জিতে আছেন। এটা খুবই একটা মারাত্মক একটা বিষয়, যে হেরেও জিতে থাকা। আপনি হেরে যাবেন, হেরেও আপনি জিতে থাকবেন। সে আপনাকে রাগ দিতে চাচ্ছে, বারবার দিতে চাচ্ছে, আপনি নিচ্ছেন না, তার মানে আপনি জিতে আছেন। যখনই আপনার ভিতরে সে রাগ প্রবেশ করাই দিতে পারবে, তখনই সে সফল। দুজন একসঙ্গে পুড়ছেন, আপনাকে তো পোড়াতে চাচ্ছে, আপনি পুড়বেন না। এরকমভাবে রাগের বিষয়ে যখনই আপনার জ্ঞান অর্জন হবে, যখন আপনার নিজের ভিতরে বুঝগুলো আসবে ধীরে ধীরে, তো অনেকটাই ধীরে ধীরে হবে এই জিনিসগুলো। রাগ একবারে পরিবর্তন করা সম্ভব না। একদিন, 2 দিন, 3 দিন দেখবেন এভাবে ধীরে ধীরে পরিবর্তন আসবে। অটোমেটিক্যালি আপনার রাগ কমা শুরু হবে। আমি যে বললাম, সাক্ষী ভাবনা নিয়ে জাস্ট দেখেন আপনার মন কী বলছে, সে কী বলছে। সাক্ষী ভাবনা সেই সময় যখনই আপনি তৈরি করতে পারবেন হুঁশ করে, আপনি অবাক হয়ে যাবেন, আপনার ভিতরে রাগ আর তৈরি হবে না। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।